হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব আমার পহেলা বৈশাখের মেকআপ লুকের টিউটোরিয়াল। যদিও পহেলা বৈশাখ শেষ, তবে এই লুকটা আপনারা যে কোনো প্রোগ্রামে বা রেড কালারের ড্রেসের সাথে ক্রিয়েট করতে পারবেন। লং লাস্টিং মেকআপের জন্য অবশ্যই বেসটা প্রপারলি প্রিপেয়ার করতে হবে। তাই এখানে আমি আগে আমার ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি, এরপর ইউজ করছি ম্যাকের প্রেপ প্লাস প্রাইম ফিক্সিং স্প্রে। ফিক্সিং স্প্রেটা ড্রাই হওয়ার পর অ্যাপ্লাই করছি শি গ্ল্যামের গুড গ্রিপ প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু এটার নামের মতোই কাজ করে, জাস্ট লুক এট দ্য গ্রিপ। এরপর অরেঞ্জ ক্যারেক্টার দিয়ে আমার রাত জাগার ফসল মানে আমার ডার্ক সার্কেল গুলো হাইড করে নিচ্ছি। একটা সময় ছিল যখন আমি আমার স্কিন টোনের ফাউন্ডেশন মেলানোর চক্করে কত ভুল শেডের ফাউন্ডেশন কিনে টাকা নষ্ট করেছি, কিন্তু এখন আমি যে কোনো শেডের ফাউন্ডেশনকে আমার শেডের সাথে মিলিয়ে ফেলতে পারি। যেমন এটাও আমার স্কিন টোন থেকে ব্রাইট একটা ফাউন্ডেশন ছিল, বাট সি এটা কি সুন্দর আমার স্কিন টোনের সাথে একদম মিশে গেছে। ব্লাশ হিসাবে শি গ্ল্যামের লিকুইড ব্লাশ ইউজ করছি, গালে এবং নাকে ব্লাশ দিয়ে নিয়েছি। এই ব্লাশ শেডটা একটু বেশি লাইট পিঙ্ক হয়ে গিয়েছিল, তাই এটার সাথে আরেকটা শেডের লিকুইড ব্লাশ মিক্স করে ইউজ করেছি। কনসিলার হিসাবে আমি এখানে ক্রিম কনসিলার ইউজ করেছি। আমার আন্ডার আইস অনেক বেশি ড্রাই, আর আমার মনে হয়েছে এই কনসিলারটা আমার জন্য অনেক ভালো কাজ করে, তাই ইদানিং আমি কনসিলার হিসাবে এই ক্রিম কনসিলারটাই বেশি প্রিফার করছি। একদম অল্প করে লুজ পাউডার নিয়ে আমার ফেসের যে এরিয়াগুলো ক্রিজ করে সেই এরিয়াগুলোতে ইউজ করছি। বাকি ফেসের মেকআপ কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করেছি। কপালে ব্রোঞ্জার দিলাম আর কন্ট্রোল করে ডাবল চিনটাকে একটু হাইড করার চেষ্টা করলাম। সেটিং স্প্রে বের হচ্ছে কিনা টের না পেয়ে সেটিং স্প্রে দিয়ে একদম গোসল করে ফেলেছি। এত পরিমাণে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমার কেন জানি কনসিলার দিয়ে আইব্রো ডিফাইন করতে ভালো লাগে না, আলসেমি লাগে, বাট আপনারা করবেন, এতে করে আইব্রোটা ডিফাইন্ড সুন্দর লাগবে। আই মেকআপের জন্য প্রথমে এই শেডটা নিয়ে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ক্রিজ এবং ক্রিজের উপরে অ্যাপ্লাই করছি। দেন এই শেডটা একটা স্মল ব্রাশ দিয়ে ক্রিজে অ্যাপ্লাই করছি। এরপর এমন হোয়াইট টাইপের লাইট একটা শেড নিয়ে আইলিডে অ্যাপ্লাই করছি। এই আই লুকটা অনেকটা আমার রেগুলার আই লুকের মতো হয়ে যাচ্ছিল, আর এটাও আমার ড্রেসের সাথে ভালো লাগতো, আরো ফ্রেশ লাগতো, বাট আমি একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম, তাই লুকটাকে একটু ডিফারেন্ট করতে ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আইলাইনারের মতো করে দিলাম। এরপর রেড কালার আই শ্যাডো নিয়ে ব্ল্যাকটা ঠিক একটু উপরে দিয়ে নিচের দিকে ব্ল্যাক শ্যাডো এর সাথে ব্লেন্ড করে দিলাম। আপনারা চাইলে রেড এর পরিবর্তে ড্রেসের কালারের সাথে ম্যাচ করে যে কোনো কালারের আই শ্যাডো ইউজ করতে পারেন। এরপর আইলাইনার দিয়ে উইং ড্র করেছি, মাস্কারা দিলাম, চোখের ইনার কর্নারে একটু বেশি করে হাইলাইটার দিলাম। আমার ড্রেসে যেহেতু হোয়াইট কালার ওয়ার্ক আছে, সো আমি সেটার সাথে ম্যাচ করে হাইলাইটার দিয়েছি। একদম শুরুতে যে আই শ্যাডো শেডটা ইউজ করেছিলাম সেম শেডটা লোয়ার ল্যাশ লাইনে দিচ্ছি। আমি বেশিরভাগ সময়ই নুড শেডের লিপস্টিক ইউজ করি, তাই আজকে ভাবলাম রেড লিপস্টিক দিই। এই লুকটার সাথে রেড লিপস্টিকে ভালো লাগছে নাকি নুড লিপস্টিক দিলে ভালো লাগতো কমেন্টে জানাবেন। এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক। ইজি ইয়েট গ্ল্যাম টাইপের একটা লুক। যারা মেকআপে বিগিনার আছেন, অল্প স্বল্প মেকআপ পারেন, তারা যে কোনো প্রোগ্রামে এই টাইপের একটা লুক ট্রাই করতে পারেন।